আল্লাহ পাক ডাক দিয়ে বললাম, ও বান্দা চিন্তা করে দেখো, 24টা ঘন্টা তোমার মা জননীর পেটে তুমি ছিলা, কখন জানি তুমি তোমার মার কলিজায় পা দিয়ে আঘাত করেছ। তুমি গর্ভে থাকা অবস্থায় বান্দারে তোমার মা জননী সুজা হয়ে ঘুমাইতে পারে নাই, পেট ভরে খাইতে পারে নাই। ও বান্দা, একটা জীবন্ত মানুষ আরেকটা জীবিত মানুষকে পেটে ধারণ করেছে 24টা ঘন্টা, 10টা মাস, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। তারপর আল্লাহ বলেন, ওয়াদাতু করহা, এই পৃথিবীতে আসার সময় তোমার মা জননীর যেই গর্ভধারণের যে কষ্টের পরে তারপরে দুনিয়াতে আসার সময় ডেলিভারির যেই যন্ত্রণা, মা জননী ছাড়া আর কেউ এই কষ্ট ভোগ করে নাই। যারা বলেন ঠিক কিনা? 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা, 30 মাস তোমাকে গর্ভে ধারণ, 10 মাস গর্ভে ধারণ করার পর, প্রসব করার পরে তারপরে দুধ পান করাইছে তোমার মা। 30 মাস দুধ পান করাইছে গভীর রজনীতে। বান্দা বান্দিরে, তুমি যখন কান্না শুরু করে দিয়েছ, মা জননী গভীর রজনীতে মাঘ মাসের শীতের মধ্যে ঘুম থেকে উঠে তোমাকে দুধ পান করাইছে। দুধ পান করা অবস্থায় তোমার মা জননী 30 মাস ঘুমাইতে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা? তোমার মা বাবার সাথে আমার গোলামির পড়ে, আমার দাসত্বের পড়ে, আমার ইবাদতের পড়ে, যাদের মাধ্যমে তুমি এই দুনিয়ার আলো বাতাস দেখেছ, যে মা এবং বাবার অবদান তোমার উপরে সবচেয়ে বেশি। বান্দা, তোমার এই মা এবং বাবার খেদমত করো, মা এবং বাবার সাথে ইহসান করো। জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলেছেন? আল্লাহ পাক। শুধুমাত্র আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এই আয়াতে নয়, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ পাক আল্লাহর ইবাদতের পরে বিভিন্ন আয়াতের মধ্যে মা বাবার খেদমতের কথা বলেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। যেমন সূরা নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, বান্দা, ওয়া'বুদুল্লাহ, ও আমার বান্দারা, তোমরা আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমার গোলামির পর, আমার দাসত্বের পরে, আমি আল্লাহর ইবাদত করার পরে, বান্দারে, যাদের অবদান তোমার উপরে সবচেয়ে বেশি তারা হচ্ছেন তোমার মা জননী। তোমার মা জননীর সেবা করো, বাবার সেবা করো। আমরা যদি প্রশ্ন করি, আল্লাহ মা জননীর সেবা কেন করব? প্রশ্ন যদি করি, আল্লাহ রাব্বুল আলামিন এবার উত্তর দেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া وفصاله 30 شهرا। আল্লাহ পাক এবার জবাব দিচ্ছেন, বান্দা, ও বান্দা, তুমি তোমার মায়ের কেন সেবা করবা জানো? এই তোমার মা জননী, যিনি তোমাকে হামালাতুহু উম্মুহু কুরহা, 1 দিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, তোমার এই গর্ভধারিণী মা 10 মাস 10 দিন তোমাকে গর্ভে ধারণ করেছে। যারা বলেন সুবহানাল্লাহ। হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ও বান্দা, চিন্তা করে দেখো, 24টা ঘন্টা তোমার মা জননীর পেটে তুমি ছিলা, কখন জানি তুমি তোমার মার কলিজায় পা দিয়ে আঘাত করেছ। তুমি গর্ভে থাকা অবস্থায় বান্দারে
জননী সুজা হয়ে ঘুমাইতে পারে নাই, পেট ভরে খাইতে পারে নাই। ও বান্দা, একটা জীবন্ত মানুষ আরেকটা জীবিত মানুষকে পেটে ধারণ করেছে 24টা ঘন্টা, 10টা মাস, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। তারপর আল্লাহ বলেন ওয়াদাতু করহা, এই পৃথিবীতে আসার সময় তোমার মা জননীর যেই গর্ভধারণের যে কষ্টের পরে তারপরে দুনিয়াতে আসার সময় ডেলিভারির যেই যন্ত্রণা, মা জননী ছাড়া আর কেউ এই কষ্ট ভোগ করে নাই। যারা বলেন ঠিক কিনা? 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, 30 মাস তোমাকে গর্ভে ধারণ, 10 মাস গর্ভে ধারণ করার পর, প্রসব করার পরে তারপরে দুধ পান করাইছে তোমার মা। 30 মাস দুধ পান করাইছে গভীর রজনীতে। বান্দা বান্দিরে, তুমি যখন কান্না শুরু করে দিয়েছ, মা জননী গভীর রজনীতে মাঘ মাসের শীতের মধ্যে ঘুম থেকে উঠে তোমাকে দুধ পান করাইছে। দুধ পান করা অবস্থায় তোমার মা জননী 30 মাস ঘুমাইতে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা? মার চোখে ঘুম নাই, তারপরে সন্তান প্রস্রাব করেছে, পায়খানা করেছে, বাবা ঘুমিয়ে থাকে। মা জননী তার এই প্রস্রাব এবং পায়খানা পরিষ্কার করেছে। যেন বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন বান্দা, একটা বার স্মরণ করো বান্দারে, তোমার মা জননী ছাড়া আর কেউ তোমাকে গর্ভে ধারণ করে নাই। তোমাকে ডেলিভারির যেই যন্ত্রণা, এই যন্ত্রণা কেউ সহ্য করে নাই। তারপর দুধ পান করার যে কষ্ট বান্দারে, ও বান্দা, এই কষ্টটাও তোমার মা জননী এককভাবে গ্রহণ করেছে। এই জন্য তোমার মার খেদমত করতে হবে। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হুসনুস সুহবাতি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো খেদমত করব কার? আল্লাহর নবী বলেন উম্মুকা, তোমার মার। সাহাবী আবার প্রশ্ন করেন সুম্মা উম্মুকা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো তারপরে খেদমত করব কার? আল্লাহর নবী বলেন সুম্মা উম্মুকা। সাহাবী আবার প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, তারপরে খেদমত করব কার? এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ও সাহাবী, উম্মুকা তোমার মার। তারপর সাহাবী আবার প্রশ্ন করেন 4বার, ইয়া রাসূলুল্লাহ আমি খেদমত করব কার? এবার আল্লাহর নবী বলেন সুম্মা আবুকা। 4বার আল্লাহর নবী বাবার কথা বলেছেন, 3বার মায়ের কথা বলেছেন। কারণটা হচ্ছে সহজ, একেবারে স্পষ্ট কারণ। 3টা কষ্ট মা ছাড়া বাবা করে নাই। গর্ভে ধারণের কষ্ট, প্রসব ব্যথার কষ্ট, দুধ পান করানোর কষ্ট একমাত্র মা জননী করেছে। যেন বলেন ঠিক কিনা? এবারে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দা, ও বান্দারে, এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহর উপরে, তোর উপরে সবচেয়ে বেশি দয়া মায়া যিনি করেছেন, 1 নাম্বার হচ্ছে তোর মা, 2 নাম্বার হচ্ছে তোর বাবা। খবরদার খবরদার, সাবধান বান্দা, এই মা বাবার সাথে বেয়াদবি করিস না। এই মা বাবার সাথে ইহসান কর, দয়া কর। আল্লাহ রাব্বুল আলামিন, এবার আমরা যদি প্রশ্ন করি আল্লাহ মা বাবার সাথে কি আচরণ করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন এবার বিস্তারিত ভাবে সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ বলেন বান্দা, তোমার মা এবং বাবা উভয়ই অথবা একজন যদি বৃদ্ধ হয়ে যায়, বাবা আছে মা নাই, অথবা উভয়ই আছে আর বৃদ্ধ হয়ে গেছে, বাবা এবার লাঠি ছাড়া চলতে পারে না, বসলে দাঁড়াইতে পারে না, দাঁড়াইলে
বান্দারে বসতেই পারে না, ভালো খাবার ছাড়া খাইতে পারে না। বান্দারে এবার তোমার মা বাবা তোমার সন্তানের মতো হয়ে গেছে। ছোট্ট শিশুরা যেইভাবে বেশি বেশি প্রশ্ন করে, ভালো ছাড়া খাইতে চায় না, এটা হইলে ওইটা চায়, ওইটা হইলে ওইটা চায়। আল্লাহ বলেন বান্দা, তোমার মা বাবা বৃদ্ধ হয়ে গেলে স্মৃতিশক্তি কমে যাবে। তোমার সন্তানের মতো ছোট্ট অবস্থায় তুমি যে এইভাবে তোমার মা বাবাকে কষ্ট দিয়েছো, একটা কথা 10 বার জিজ্ঞাসা করেছ, মা বাবা রাগ করে নাই, তুমি বারবার প্রস্রাব করেছো, পায়খানা করেছো, তোমার মা জননী পরিষ্কার করেছে। ও বান্দা, তোমার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, স্মৃতিশক্তি কমে যাবে, উল্টা পাল্টা কথা বলবে। বান্দারে সাবধান সাবধান, ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ বলেন, ও বান্দা, তোমার মা বাবা বারবার প্রশ্ন করার পরে তুমি কষ্ট পাইয়া, ব্যথা পাইয়া তোমার মা বাবার সামনে উফ শব্দটিও বলবে না। যারা বলেন সুবহানাল্লাহ। জানো নি কেন তুমি উফ শব্দ বলবে না? কারণ তুমি ছোট্ট থাকা অবস্থায় বারবার তোমার মা এবং বাবাকে কষ্ট দিয়েছ। কোন সময় তোমার মা এবং বাবা তোমার উপরে কষ্ট পাইয়া ওফ শব্দটাও বলে নাই, বারবার তোমাকে বুঝাইছে, বারবার তোমার প্রতি কষ্ট করেছে। আল্লাহ বলেন ফালা তাকুল লাহুমা উফ। ওফ শব্দটাও মা বাবার সামনে বলা নিষেধ। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তানহারহুমা। ও বান্দা, বাবা তোমার বুড়া হয়ে গেছে, মা বুড়া হয়ে গেছে, বান্দারে তুমি টকবকে যুবক হয়েছ, শরীরে শক্তি আসছে, বাবা আবার চলতে পারে না, বাবা আবার ঠিক মতে খাইতে পারে না, বসলে দাঁড়াইতে পারে না, অসুস্থ, মা অসুস্থ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তানহারহুমা। বাবা যদি 10 বার তোমাকে একটা জিনিস জিজ্ঞাসা করে, তুমি বাবাকে দমক দিও না, মাকে দমক দিও না। ওয়ালা তানহারহুমা। এবারে যদি আমরা প্রশ্ন করি, আল্লাহ দমকও দিব না, শব্দ বলবো না, কি ভাষায় মা বাবার সাথে কথা বলবো? আল্লাহ বলেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, আয় কাওলান লাইনা। আল্লাহ বলেন কোন ভাষায় তুমি কথা বলবে তুমি কি জানো? ও বান্দা, তোমার মা বাবার সাথে নরম ভাষায় কথা বলো, তোমার মা বাবার সাথে মধুর ভাষায় কথা বলো, তোমার মা বাবার সাথে সম্মানজনক কথা বলো। যেই কথা বললে তোমার মা বাবার মনটা খুশি হয়, যেই কথা বললে তোমার মা বাবা খুশি হয়, যেই কথা বললে মা বাবার মনে কষ্ট আসে না। বান্দারে, ও বান্দা, তোমার মা বাবার সাথে তুমি এইভাবে আচরণ করবা, এইভাবে ব্যবহার করবা। ও বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। বান্দারে, তোমার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, মা বাবা যখন অসুস্থ হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, মা বাবাকে দমক দিও না, মা বাবার সামনে উফ শব্দটিও বলো না। ও বান্দা, আল্লাহ পাক এবার শিখিয়ে দিয়েছেন ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি। বান্দারে, তোমার মা বাবাকে তুমি তোমার দয়ার ডানা দিয়া, তোমার মায়ার ডানা দিয়া, তোমার ভালোবাসার ডানা দিয়া, তোমার মহব্বতের ডানা দিয়া, তোমার খেদমতের ডানা দিয়া, যেইভাবে পাখি তার ছানাগুলোকে, পাখি তার বাচ্চাগুলোকে, মুরগি তার বাচ্চাগুলোকে চিল থেকে, শকুন থেকে বাঁচানোর জন্য তার পাখা যেইভাবে মেলে দেয় বাচ্চাদের উপরে, যেইভাবে পাখি তার বাচ্চাদের উপরে ঝড় তুফান আসলে পড়ে যেন বাচ্চাদের উপরে বৃষ্টি না পড়ে, ঝড় তুফানে যেন বাচ্চাদের ক্ষতি না হয়, এই জন্য পাখি যেইভাবে তার ডানাটা মেলে দেয়। আল্লাহ বলেন তোমার মা বাবা যখন বৃদ্ধ হবে, মা বাবা যখন অসুস্থ হয়ে যাবে, ও বান্দা, এইভাবে তোমার ভালোবাসার ডানাটা মেলে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাতি ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এখানেই তোমার শেষ নয়,
আল্লাহ আবার ডাক দিয়ে বলেন বান্দা এখানেই তোমার দায়িত্ব কর্তব্য শেষ না রে বান্দা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা একটা বিশেষ দোয়া আমি আল্লাহ তোমাকে শিখাইতেছি এই দোয়াটা তুমি প্রত্যেক নামাজের পরে দুইটা হাত আমার দরবারে তুলে তোমার মা বাবার জন্য তুমি একটা দোয়া করবা এই দোয়াটা হচ্ছে ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা এই দোয়ার অর্থ হলো আল্লাহ গো ও বলি ওয়াকুর রব্বির হামহুমা আল্লাহ আমার এই বুড়া মা এই বুড়া বাবা অসুস্থ মা অসুস্থ বাবাকে আল্লাহ তুমি ওইভাবে দয়া করো রহমত করো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা যেইভাবে ছোট্ট অবস্থায় আমার মা বাবা আমাকে লালন পালন করেছিল আমাকে আদর করেছিল আমাকে ভালোবাসা দিয়েছিল ভালোবাসা দিয়ে আল্লাহ আমাকে আগলে রেখেছিল ও আল্লাহ আমার বাবা কবরে আমার বাবাকে তোমার রহমত দিয়া তোমার রহমতের কুলে এইভাবে তুমি ডাকে রাখিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ এটা কার ঘোষণা এই হচ্ছে আয়াতের অর্থ এবারে শুন যে আল্লাহর এই যে আদেশ যদি আমরা পালন করি মা বাবার খেদমত করি লাভ কি হবে লাভটা হচ্ছে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন ও দুনিয়ার উম্মতেরা শোনো ও দুনিয়ার উম্মতেরা শোনো যার ঘরে মা বাবা আছে যদি তুমি তোমার মা বাবার খেদমত করো রে বাবা আল্লাহর নবী বলেন মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরাত রাহমাতিন বিকুল্লি নাযরাতিন হাজ্জাম মাবরুরা আল্লাহর নবী বলেন কারো ঘরে যদি মা অথবা বাবা থাকে আর ওই সন্তানটা ভালো নজরে যদি মা বাবার চেহারার দিকে তাকায় মায়ার নজরে দয়ার নজরে যদি মা বাবার চেহারার দিকে তাকায় আল্লাহর নবী বলেন কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাম মাবরুরা একবার যখন দৃষ্টি দিবেন ভালো নজরে মায়ার নজরে যদি তাকাতে আল্লাহ পাক তার আমলনামার মধ্যে একটা মকবুল হজের সওয়াব দিয়া দিবে জোরে বলেন সুবহানাল্লাহ কয়টা সওয়াব একটা মকবুল হজের সওয়াব কয়বার তাকাইছে একবার কয়বার তাকাইছে জোরে বলেন কয়বার তাকাইলো একবার তাকানোর দ্বারা একটা মকবুল হজের সওয়াব পাইলো দুইবার যদি তাকায় দুইটা কবুল হজের সওয়াব পাইলো তিনবার যদি তাকায় মা বাবার চেহারার দিকে তিনবার তাকাইলে তিনটা হজের সওয়াব পাওয়া যায় ভাইরা আমার হজে গেছে কিন্তু মা বাবা সন্তানের উপরে খুশি না যদি মা বাবা আপনার উপরে অসন্তুষ্ট থাকে মা বাবা যদি বেজার থাকে হাজার বার যদি হজ করেন আপনার হজ কবুল হবে না জোরে বলেন নাউজুবিল্লাহ হাজার বার হজ করলে কি হবে না হজ কবুল হবে না কে বলেছে আল্লাহর নবী কে বলেছেন আল্লাহর নবী আল্লাহর কলি ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি হজে গেছেন হজ করতেছেন তাওয়াফ করতেছেন এমত অবস্থায় উনি আল্লাহর কাছে মুরাকাবা করলেন আল্লাহ এই বৎসর যারা হজে আসছে গো কার কতজন মানুষের হজ কবুল হয়েছে এটা আমি জানতে চাই আল্লাহর ওলি মুরাকাবা যখন করেছেন রাত্রি বেলায় আল্লাহ পাক স্বপ্নে দেখায়া দিলেন জানায়া দিলেন ও আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম এই বৎসর যারা হজ করেছে সব মানুষের হজ কবুল হয়েছে তবে একটা মানুষ আছে যার হজ 40 বছর যাবত হজ করে কিন্তু তার হজ আমি আল্লাহর দরবারে কবুল হয় না জোরে বলেন নাউজুবিল্লাহ ইব্রাহিম ইবনে আদহাম আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন আল্লাহ আমি জানতে চাই দেখতে চাই যেই লোকটার 40 বছর যাবত হজ কবুল হয় না ওই লোকটাকে আল্লাহ পাক জানায়া দিলেন তুমি ওই জায়গাতে যাও কাবার ওই পাশে একটা লোক দেখবা বসা আছে যার হাত নাই দুটা হাত নাই
দেখবা একটা লোক বসা আছে, ওই লোকটার হজ কবুল হয় না 40 বৎসর যাবত। আল্লাহর ওলি ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ওই লোকটাকে খুঁজে বের করলেন, তার পাশে গিয়ে বসলেন আর বললেন, ভাই আমি সবিনয় তোমাকে একটা কথা তোমার কাছে জানতে চাই, যদি তুমি রাগ না করো। ওই লোকটা ডাক দিয়ে বলে, ও আল্লাহর ওলি, চেহারা দেখে মনে হচ্ছে আপনি একজন আল্লাহর খাস বান্দা, আপনি আমাকে জিজ্ঞাসা করেন, সমস্যা নাই। ইব্রাহিম আদহাম ডাক দিয়ে বলেন, আমি আপনার কাছে জানতে চাই আপনি কতদিন যাবত হজ করেন? এই লোকটা বলে, আমি 40 বছর যাবত হজ করতেছি। এবার ইব্রাহিম আদহাম ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দারে, আমি আপনার কাছে আরো একটি জিনিস জানতে চাই, সেটি হচ্ছে আমি গতকাল রাত আমি মুরাকাবা করেছি, আপনার তো 40 বছরের হজ কবুল হচ্ছে না, আল্লাহ পাক জানায়া দিছে। ও আল্লাহর বান্দা, আমি জানতে চাই তুমি এমন কি অপরাধ করেছো যেই অপরাধের কারণে তোমার 40 বছরের হজ কবুল হয় না? এবার ওই লোকটি ডাক দিয়ে বলে, ও আল্লাহর ওলি, করুণ কাহিনী শুনেন আপনি। আমার মা জননী দুনিয়াতে ছিল, আমি টকবকে যুবক ছিলাম, কিন্তু অভ্যাসটা বড় খারাপ ছিল, আমি মদ পান করতাম। একদিন শুবে বরাতের রজনীতে মদ পান করে বাড়িতে ফিরে আসি। বাড়িতে আসার পরে আমার মা জননী আমাকে ডাক দিয়ে বলছে, বাবা রে, আজকে শুবে বরাতের রজনী, গোসল করে অজু করে আল্লাহর নাম জপো, ইবাদত করো। ও আল্লাহর ওলি, আমার মা যেই মাত্র আমাকে এই কথাটি বলেছে, আমার মা ছিল চুলার পাশে বসা, শীতের দিন ছিল, মা আগুন পোহাচ্ছিল, আর চুলার মধ্যে অনেক বিশাল আগুন ছিল। ও আল্লাহর ওলি, যেই মাত্র মা আমাকে এই কথা বলল, আমি এই মাত্র ধাক্কা দিয়ে মাকে আগুনে ফেলে দিলাম। আমার মা আগুনে পড়ে, আমার মায়ের সারা গায়ে আগুনে পুড়ে গেল। কিছুদিন পর মা জননী মারা গেল। আল্লাহর ওলি, পরের দিন আমি যখন সুস্থ হলাম, মাথায় যখন জ্ঞান ফিরে এলো, মাতাল অবস্থা চলে গেল, তখন আমি বুঝতে পারলাম যে আমার মার সাথে বিয়াদবি করেছি, কিন্তু আমি আমার মার কাছে কোনোদিন ক্ষমা চাই নাই। আমার মা জননী মারা গেল। মারা যাবার পর আমি এই অবস্থায় আমি হজ করলাম, কিন্তু আমার হজ যে কবুল হয় না তা আমি জানি। কিন্তু আমি আমার এই গুনাহের কারণে লজ্জিত হইয়া আমার যেই হাত দ্বারা আমার মাকে ধাক্কা দিয়েছিলাম, এই হাতটা আমি নিজে কোরাল দিয়া কেটে ফেলে দিয়েছি। হযরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, বাইরে, এই জন্যই তোমার 40 বছরের হজ কবুল হচ্ছে না। এই জন্য বলতেছিলাম যে এই কথাটা আল্লাহর নবী বলেছেন, যার ঘরে মা এবং বাবা আছে, কেউ যদি তার মা বাবার চেহারার দিকে ভালো নজরে, সুনজরে, মায়ার নজরে, দয়ার নজরে তাকায়, একবার তাকাইলে একটা মকবুল হজের সওয়াব পাওয়া যাবে, দুইবার তাকাইলে 2টা হজের সওয়াব হবে, 100 বার তাকাইলে 100টা হজের সওয়াব পাইবেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ যদি দিনে 100 বার তাকায়, আল্লাহর নবী বলেন 100 বার তাকাইলে 100টা মকবুল হজের সওয়াব পাবে। যারা বলেন সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করলে লাভ কি হবে? লাভ হবে, আল্লাহর নবী বলছেন, দাওয়াতুন সালাসুন, দাওয়াতুন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহিন্না। আল্লাহর নবী বলেন, 3 শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহর দরবারে হাত তুলতে দেরি হয়, কিন্তু এদের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হয় না। যারা বলেন সুবহানাল্লাহ। কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষ।
আল্লাহর নবী বলেছেন তিন শ্রেণীর মানুষ আছে, তিন দল মানুষ আছে, যারা আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করতে দেরি হয়, আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে না। দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা। নাম্বার 1 হচ্ছে মুসাফির মানুষ, যে সফর করে এক জায়গা থেকে আরেক জায়গায় আসে। ওই মুসাফির ব্যক্তি যখন আল্লাহর দরবারে মুনাজাত করে, সাথে সাথে আল্লাহ পাক তার দোয়া কবুল করেন। 2 নম্বর হচ্ছে মাজলুম ব্যক্তি। মাজলুম হচ্ছে নির্যাতিত ব্যক্তি, কোনো অন্যায় করে নাই, কিন্তু আরেকজন তার উপরে জুলুম করেছে, তার মাথা ফাটাইয়া দিছে, অথবা তার জায়গা নিয়ে গেছে, অথবা তার উপরে মিথ্যা মামলা দিয়েছে, তাকে হয়রানি করতেছে। এই লোকটা, মাজলুম লোকটাকে যখন কেউ জুলুম করে, এই লোকটা যখন 2টা হাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলে, ও আল্লাহ, আমি গরিব বলে আজকে আমার উপরে জুলুম করলো গো আল্লাহ, আমি গরিব বলে আজকে আমার উপরে মামলা করলো, হয়রানির মধ্যে ফালাইলো। আল্লাহ গো, আমি গরিব বলে, আমার ক্ষমতা নাই বলে আজকে রাস্তা বন্ধ করে দিয়েছে। এরকম হয় কি হয় না? গ্রামে এরকম হয়, রাস্তা বন্ধ করে দেয়, রাস্তা বন্ধ করে দেয়, কথাও বলতে পারে না, মামলাও করতে পারে না, তার টাকা বেশি। এরকম জালেম আছে না নাই? ক্ষমতার কারণে জুলুম করেছে, অথবা টাকার কারণে জুলুম করেছে। প্রতাপশালী মানুষ, উনি গরিব মানুষ, কথা বলে না। এই লোকটা নীরবে নিভৃতে 2টা হাত বাড়াইয়া যখন আল্লাহর কাছে বলে, আল্লাহ, পৃথিবীর কেউ যদিও আমাকে এই বিচার করবে না, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, এই জালিমের তুমি বিচার করো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই মাজলুম লোকটা দোয়া করতে দেরি হয়, আল্লাহর দরবারে দোয়া কবুল হইতে দেরি হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় শ্রেণী গেল? 2 শ্রেণী। 3 নাম্বার হচ্ছে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আরো 1 শ্রেণীর মানুষ আছে, যারা 2টা হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতে দেরি হয়, আল্লাহর দরবারে দোয়া মঞ্জুর হইতে দেরি হয় না। এরা দোয়া করতে দেরি হয়, দোয়া মঞ্জুর হইতে দেরি হয় না। ওয়া দাওয়াতুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা। মা এবং বাবা যখন সন্তানের জন্য 2টা হাত তুলে মুনিবের কাছে মুনাজাত করে, আল্লাহ, ও মুনিব, আমার সন্তানটা আজকে বিপদে আছে, আল্লাহ তুমি উদ্ধার করে দিও, আমার সন্তানকে তুমি সম্মানিত করে দিও, আয় আল্লাহ, আমার সন্তানটাকে তুমি ওয়ালি বানাইয়া দিও। আল্লাহর নবী বলেন, সন্তানের জন্য যখন মা বাবা দোয়া করে, দোয়া করতে দেরি হয়, আল্লাহর দরবারে মা বাবার দোয়া পৌঁছতে দেরি হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। গভীর রজনী মা ডাক দিয়েছে, বাজিদ, ছোট্ট ছেলে ডাক দিয়েছে, বাজিদ রে, প্রচন্ড পিপাসা পেয়েছে, বাবা তোরা পানি পান করাও। ছোট্ট ছেলেকে যখন ডাক দিয়েছে, হযরতে বাজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, ছোট্ট বালক কিন্তু খুবই ভালো ছেলে, উনি যখন গেছে পানি আনতে, কলসির কাছে যাওয়ার পর দেখে কলসিতে পানি নাই। মনে মনে এই ছেলেটা চিন্তা করে, আমার মা জননী পানি চেয়েছে, এখন যদি পানি না দিতে পারি, মা পিপাসায় কাতর, কষ্ট পাবে। হযরত বাজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি গভীর রজনীতে কলসি নিয়া অদূরে একটি ঝর্ণা থেকে পানি এনে আয়েশা দেখে মা জননী ঘুমাইয়া গেছি। ছোট্ট বালক গ্লাসে পানি নিয়ে মায়ের মাথার পাশে দাঁড়ায় আছে, না জানি কখন মা আবার ঘুম থেকে জাগ্রত হবে, পানি চাবে। যদি আমি বাজিদ ঘুমিয়ে যাই, মা জননীকে পানি পান করাইতে পারবো না। বাজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি গ্লাসে পানি নিয়ে দাঁড়ায় আছে। সারা রাত্র চলে গেছে, মা জননী আর ঘুম থেকে উঠে না, বাজিদও বিছানায় গিয়া ঘুমায় না। ছোট্ট ছেলে বাজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি গ্লাসে পানি নিয়ে মায়ের মাথার পাশে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে মুয়াজ্জিন সাহেব আযান দিয়েছে,
আসসালাতু খায়রুম মিনান নাওম, আযান দিয়া যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলেছে, বাজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির মা জননী ঘুম থেকে উঠেছে। ঘুম থেকে উঠে দেখে ছোট্ট ছেলে বাজিদ বুস্তামি পানি হাতে দাঁড়ায় আছে। যারা বলেন সুবহানাল্লাহ। এবার মা জননী অজু করে নামাজ পড়ে, এর আগে বাজিদ বুস্তামিকে জিজ্ঞাসা করেছে, বাবা গ্লাসে পানি নিয়ে দাঁড়িয়ে আছো, কতক্ষণ দাঁড়িয়ে আছো? ছোট্ট ছেলে বাজিদ ডাক দিয়ে বলে, মা যখন তুমি আমার কাছে পানি চেয়েছো, গড়ে পানি ছিল না, কলসিতে পানি নিয়ে এসেছিলাম, পানি আনতে আনতে দেরি হয়ে গেছে, এসে দেখি তুমি ঘুমিয়ে পড়েছো মা, ওই সময় থেকে এখন পর্যন্ত দাঁড়িয়েছি মাগো, কখন জানি তুমি ঘুম থেকে জাগ্রত হও আবার পানি চাও। এবার মা জননী অজু করে নামাজ পড়ে দুইটা হাত আল্লাহর দরবারে বাড়ায় দিয়ে বলে, আল্লাহ আমার এই ছোট্ট শিশু আল্লাহ যে খেদমত করলো গো, সারা রাত দাঁড়িয়ে থাকলো, আল্লাহ আমার এই ছেলেকে তুমি তোমার একজন খাস অলি হিসেবে কবুল করে নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মায়ের দোয়াতে উনি অলি হয়ে গেলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কার দোয়াতে? মার দোয়াতে অলি। কার দোয়াতে অলি? মায়ের দোয়াতে অলি। সাথে সাথে আল্লাহ পাক ওনার দোয়া কবুল করেছে। আজও পৃথিবীর মধ্যে হযরত বাজিদ বুস্তামির নাম আছে না নাই? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, কেউ যদি কারো তার মা বাবার খেদমত করে আল্লাহ পাক এই দুনিয়াতে তাকে 5টি পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? 5টি পুরস্কার আল্লাহ পাক ওই সন্তানকে দিবেন যারা মা বাবার খেদমত করবে। নাম্বার 1 হচ্ছে আল্লাহ পাক তার হায়াতে বরকত দিবেন। যেই সন্তান তার মা বাবার খেদমত করবে ওই সন্তানের হায়াতে আল্লাহ পাক বরকত দিবেন, বেশি দিন বাঁচবে। আর যেই সন্তান মা বাবার সাথে বেয়াদবি করবে, মা বাবাকে কষ্ট দিবে, সে বেশি দিন বাঁচবে না, হঠাৎ মারা যাবে, হায়াতে বরকত হবে না। নাম্বার 2 হচ্ছে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যে তার মা বাবার খেদমত করবে আল্লাহ পাক তার মা বাবার খেদমতের বরকতে তার মান সম্মান ইজ্জত আল্লাহ পাক বাড়ায়া দিবেন। যারা বলেন সুবহানাল্লাহ। মান সম্মান দেওয়ার মালিক কি? আল্লাহ। মা যখন দোয়া করবে, বাবা যখন দোয়া করবে, আল্লাহ পাক এই সন্তানের দাম বাড়াইয়া দিবে। যেভাবে বাজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহিকে আজকে পৃথিবীর লক্ষ কোটি সারা বিশ্বের মানুষ চিনে, কার দোয়াতে? মায়ের দোয়াতে। 3 নাম্বার হচ্ছে আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, কেউ যদি তার মা বাবার খেদমত করে এই সন্তানকে আল্লাহ পাক কঠিন বিপদ থেকে তার মা বাবার দোয়ার খাতিরে বাঁচাইবে। কঠিন বিপদ আসবে কিন্তু মায়ের দোয়া আছে, বাবার দোয়া আছে, সেই বিপদ থেকে উদ্ধার হয়ে যাবে। 4 নম্বর হচ্ছে আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, যে তার মা বাবাকে সম্মান করবে, খেদমত করবে, আল্লাহ রাব্বুল আলামিন জীবনে একবার হইলেও ওই লোকটাকে হজ করার সুযোগ দিবে, হজের জন্য কবুল করবে। যারা বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর হচ্ছে যারা মা বাবার খেদমত করবে, যারা মা বাবার খেদমত করবে মারা যাবার সময় তার কালেমা নসিব হবে, ঈমান নসিব হবে। যারা বলেন সুবহানাল্লাহ। মা বাবার যখন দোয়া করবে আপনি মারা যাবার সময় আপনার ঈমান নসিব হবে। আর যদি মা এবং বাবা যদি আপনার উপরে নারাজ থাকে, কষ্ট পায়, বদদোয়া দেয়, তাহলে মারা যাবার সময় ঈমান নসিব হবে না। যেটা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর একজন সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাকরাত শুরু হয়ে গেল। এবার সাকরাত শুরু হওয়ার পর সাহাবীরা পাশে বসে বারবার কালেমার তালকিন দিচ্ছেন, কিন্তু হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে কালেমা আসতেছে না, কষ্ট হচ্ছে। এবার সাহাবীরা আল্লাহর নবীর কাছে খবর পাঠাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রসিদ্ধ সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু
মৃত্যু শয্যায় শায়িত সাকরাতে কষ্ট পাইতেছে, কিন্তু কালেমা নসিব হচ্ছে না। ভিতর থেকে কালেমা বের হচ্ছে না। আল্লাহ নবী, রহমতের নবী, ইমামুল মুরসালিন হযরতে আলকামার কাছে আসলেন। এসে বললেন, ও আলকামা, আজকে তোমার কালেমা নসিব হচ্ছে না কেন? তুমি কি করেছো? এবার হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় আমার মার উপরে আমি কিছু জুলুম করেছি। জুলুমটা হচ্ছে আমার বউকে আমি প্রাধান্য দিয়েছি, মাকে আমি বেশি প্রাধান্য দেই নাই। মায়ের খেদমতের মধ্যে মনে হয় কিছু ত্রুটি হয়ে গেছে। আমার মা জননী আমার উপরে কিছু রাগ আছে, আমার মার কিছু গুসা আমার উপরে আছে। এবার আল্লাহর নবী ডাক দেবেন, ও আলকামার মা, তোমার সন্তানের কালেমা নসিব হচ্ছে না, এর মানে হচ্ছে তুমি যে তোমার সন্তানের উপরে নারাজ, তুমি যে তোমার সন্তানের উপরে বেজার, এই জন্য তোমার সন্তানের কালেমা নসিব হচ্ছে না। তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডাক দিয়ে বলেন, না, আমি তাকে মাফ করব না। আল্লাহর নবী বলেন, ও আলকামার মা, তুমি যদি মাফ না করো আর তোমার সন্তান যদি ঈমান না নিয়ে মারা যায়, তোমার সন্তান মারা যাবে। ঈমান না নিয়ে যদি মারা যায়, মারা যাবার সাথে সাথে তার কবরে আযাব শুরু হবে। কাল কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামের আযাবে গ্রেফতার হবে। ও আলকামার মা, তুমি যদি মাফ না করো, আমি সাহাবায়ে কেরামদেরকে বলবো যে এই দুনিয়াতে আখিরাতে জ্বলার চাইতে দুনিয়াতে আমি তোমার সন্তানকে জ্বালায়া দেই। সাহাবীদেরকে আমি বলবো কাঠ আনার জন্য, লাকড়ি আনার জন্য, আর আমি তোমার সন্তানকে তোমার সামনে জ্বালায়া দিব। কারণ মারা যাবার পর কবরে যে আযাব হবে, মারা যাবার পর ওই যে জাহান্নামে আযাব হবে, ওই আযাবটা বড় কঠিন আযাব হবে। এই আযাবের চাইতে দুনিয়াতে আমি তাকে জ্বালাইয়া দেই। এবার আলকামার মা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আমি আমার সন্তান আলকামাকে মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দিয়ে বের হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা নসিব হয়ে গেল। যে কথাটি বলতেছিলাম যে মা এবং বাবা আপনার জন্য জান্নাত, অথবা মা এবং বাবা সন্তানের জন্য জাহান্নাম। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার মা তোমার জন্য, তোমার বাবা তোমার জন্য জাহান্নাম। এর মানে হলো, যদি তোমার মা বাবা তোমার উপরে রাজি খুশি থাকে ও সন্তান, তাহলে তোমার জন্য জান্নাতের দরওয়াজা খোলা। আর যদি তোমার মা বাবা তোমার উপরে অসন্তুষ্ট থাকে, বেজার থাকে, তাহলে তুমি মারা যাবার সাথেই কবরে আযাব হবে, হাসরে জাহান্নামে দাখিল হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা, বাবারা, বন্ধুরা আমার, এবারে আসুন, সন্তানের উপরে মা বাবার হক কি? মা বাবার, সন্তানের উপরে মা বাবার হক আছে না নাই? আজকে সমাজের মা এবং বাবা লাঞ্ছিত সন্তান দেখা যায় বিবাহ শাদী করার আগে মা বাবার খুব বেশি খেদমত করে, কিন্তু যেই মাত্র বিবাহ শাদী করেছে, করার পরে দেখা যায় মা এবং বাবা সন্তানের জুলুমের শিকার। জোরে বলেন ঠিক না বেঠিক? বৃদ্ধ মা এবং বাবা কাউকে কিছু বলতেও পারে না, সইতেও পারে না, এমন একটা অবস্থা রে বাবা। সমাজের মধ্যে বর্তমানে এই অবস্থা চলতেছে। নিজে ভালো খায়, ভালো পড়ে, কিন্তু মা বাবার খোঁজ নাই, খবর নাই। মা বাবা কত কষ্ট করে সন্তানকে লেখাপড়া করে অফিসার বানায়, কিন্তু এই অফিসার বড় হয়ে যখন প্রতিষ্ঠিত হয়, বিবাহ শাদী করার পর মাও চিনে না, বাবাও চিনে না, আছে না নাই? আবার এমনও আছে, এমনও ফ্যামিলি আছে যেই ফ্যামিলিতে সন্তান যা বলে, তার স্ত্রী যা বলে, সন্তানও তা বলে, আছে না নাই? এরকম দাজ্জাল মার্কা স্ত্রী আছে না নাই? অনেক ফ্যামিলিতে আছে। এমন দাজ্জাল স্ত্রী বিবাহ করেছে যে মা বাবার খেদমত তো করেই না। এই সন্তানটা তার বউয়ের ভয়ে মা বাবার কোনো খেদমতই করে না। ঠিক না বেটি? মা বাবার
খেদমত করে না, তার বউ যদি কিছু বলে বউর এমন মুরিদ হইছে, এমন ভাবে বউয়ের মুরিদ হইছে যে বউরে এমন ভয় পায়, এই বউয়ের কারণে মা বাবার খেদমত করে না। এই মহিলা, যেই মহিলা নিজের শ্বশুর এবং নিজের শাশুড়ির খেদমত করে না, এই মহিলার বোঝা উচিত যে আমিও তো একদিন শাশুড়ি হব, ঠিক না বেডি? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি একটি ঘটনা উল্লেখ করেছেন। ঘটনাটি হচ্ছে যে এক মহিলা, সে তার যে শাশুড়ি আছে শাশুড়ির খেদমত করতো না। তো শাশুড়িকে যখন নিয়ে গোসল করাইতে যাইতো, অনেক শিক্ষিতা মহিলা ছিল, তখন গাটা হাত দিয়া না গোসাই পা দিয়া গোসাইত। মহিলা তো দেখে না, বৃদ্ধ মহিলা চোখে দেখে না, এইভাবে গোসল করাইতো। খুব অবহেলা জুলুম করেছে শাশুড়ির উপরে। আল্লাহর কি মহিমা! এই যে মহিলা তার শাশুড়ির উপরে জুলুম করেছে, যে সমস্ত মহিলারা শাশুড়ির উপরে জুলুম করেন, শ্বশুরের উপরে জুলুম করেন, আপনারা ওয়াজটা শুনেন মনোযোগ দিয়া। তো এই মহিলার এক গর্ভে একটা ছেলে হয়েছে। এই ছেলেটাকে সে লালন পালন করাইছে মা বাবা, করাইয়া সে বিবাহ শাদী করেছে। বিবাহ শাদী করার পর সে যে বিবাহ করছে যেই মহিলাটা, এই মহিলাটা ঘটনাক্রমে ভালো। একদিন ওই মহিলা যে তার শাশুড়িকে পা দিয়া বাথরুমে নিয়ে পা দিয়া তার পিঠ বসাইতো, সে ওই মহিলাকে তার ছেলের বউ একদিন গোসল করাইতে নিয়ে গেছে। গোসল করাইতেছে, এমত অবস্থায় তার হাতটা শাশুড়ির পিঠে নিতে চায়, শাশুড়ির পিঠটা বসাইতে চায় রে বাবা। কিন্তু আল্লাহর কি কুদরত, এই হাতটা তার শাশুড়ির পিঠে যায় না, পা তার শাশুড়ির পিঠে উঠে। কয়েকবার চেষ্টা করার পরে ওই মহিলা ডাক দিয়া বলল, মা গো মা। আশ্চর্যজনক ঘটনা, শাশুড়ি ডাক দিয়ে বলে, এত লেট হয় কেন, কি হয়েছে রে মা? এবার তার ছেলের বউ ডাক দিয়ে বলে, মা গো বুঝলাম না ঘটনা, হাত তোমার পিঠে নিতে চাই কিন্তু পিঠে নিতে পারি না, পাটা তোমার পিঠে উঠে যায়, ঘটনাটা কি? কয়েকবার চেষ্টা করলাম কিন্তু হাতটা তোমার পিঠে নিতে পারি না, পা উঠে যায়, ঘটনা কি? এবার ওই মহিলাটা ডাক দিয়ে বলল, মারে তোর হাত আমার পিঠে যাবে না, কারণ আমি তো আমার শাশুড়িকে হাত দিয়ে পিঠ গোসাই নাই, পা দিয়ে গোসাইছিলাম। এই জন্য মনে হয় আল্লাহ পাক আমাকে ওই যে কাজ আমি করেছিলাম আমার প্রতিদানটা আমি পাইতেছি, দে তোর পা দিয়ে আমার পিঠটা গোসাই দে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য বিবাহ শাদী করার পরে মা বাবার উপরে জুলুম করা যাবে না। মা এবং বাবাকে মা বাবার মতো সম্মান করতে হবে। স্ত্রীর অধিকার, তার অধিকার আলাদাভাবে দিতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আজকে হাজারো ফ্যামিলিতে দেখতেছি যে মা এবং বাবা জুলুমের শিকার, মা বাবার কোনো খোঁজ খবর নাই, দাজ্জাল মার্কা স্ত্রী আনছে, এই স্ত্রীর কারণেও মা বাবার খেদমত করতে পারে না, ভালো একটা জিনিস দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই দাজ্জাল মার্কা স্ত্রী থেকে হেফাজত করুন। সবাই বলেন আমিন। আমাদেরও দোষ আছে, আমরা যখন নিজের ছেলেকে বিবাহ শাদী করাই তখন আমরা দেখি মেয়েটা কত সুন্দর কিনা, মেয়ের বাবা টাকা আছে কিনা। ওই চেয়ারম্যানের মেয়ে বিবাহ করাইছেন, টাকাওয়ালা বিবাহ করাইছেন, তারপরে সুন্দর বিবাহ করাইছেন। আপনার তো দেখা উচিত ছিল আপনি যেই মেয়েটাকে আনতেছেন আপনার ঘরে পুত্রবধূ বানাইয়া, এই মেয়েটা নামাজ পড়ে কিনা, এই মেয়েটার ভিতরে আল্লাহর ভয় আছে কিনা দেখা উচিত কিনা, দেখা উচিত। সমাজটা আজকে নষ্ট হয়েছে, আমাদের অবস্থা এমন হয়েছে, যখন ওই অনেক ফ্যামিলি ভাঙতেছে, মেয়ে বিবাহ শাদী দেওয়ার আগে চিন্তা করে না এই ছেলেটার চরিত্র ঠিক আছে কিনা, এই ছেলেটা নামাজ পড়ে কিনা। যদি আপনি এই ধরনের একটা ছেলের কাছে আপনি মেয়ে বিবাহ দেন, তাহলে আপনার মেয়ে নির্যাতনের শিকার হবে না। আর আপনার ছেলের জন্য যদি আপনি দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ফ্যামিলি থেকে একটা গরিব মেয়ে, যদি ভালো মেয়ে যদি আনতেন সংসারে, তাহলে আপনিও কষ্ট পাইতেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন, এবং নিজের সন্তানের যে হক আছে আমরা যেন প্রত্যেকে এই সন্তানের হক আদায় করি। সময় যেহেতু স্বল্প, আর সন্তানের কি হক আছে তা বললাম না, সন্তানের অনেক হক। এর মধ্যে একটা হলো প্রত্যেক মা বাবা তার সন্তানকে দ্বীনি শিক্ষা দেওয়া মা বাবার উপরে ফরজ। মা বাবার উপরে কি
ফরজ, সন্তানকে কোরআন শিখায় নাই, নামাজ শিখায় নাই, দিন শিখায় নাই, আল্লাহ শিখায় নাই, এই সন্তান তো মা বাবার হক নষ্ট করবেই। আপনার সন্তানকে এখানে পাশে মসজিদ আছে, মক্তবে পাঠাইবেন, ওয়াজ মাহফিলে নিয়ে আসবেন, ওয়াজ শুনাইবেন। ছেলে সন্তান যখন বড় হয়ে যাবে ইসলামিক বই আপনি এগুলা তাকে পড়ার জন্য দিবেন। মোবাইল থেকে বাচ্চাদেরকে দূরে রাখবেন। এই মোবাইলের কারণে আজকে বাচ্চারা অনেক বেয়াদব হয়ে যাইতেছে, মা বাবা থেকে অনেক দূরে সরে যাইতেছে। এজন্য মোবাইল দিয়ে সন্তানদেরকে নষ্ট করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।